জি জি দাঁড়ান দাঁড়ান জি হচ্ছে জি এই যে এটি ভালো হচ্ছে জি আমার ক্যামেরা আপনার ভিডিও দেখাবো দাঁড়াবেন ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দ্বিতীয় তলায় بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ এবং সামনে বসত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা আমাকে ডেকেছেন, আমি বুঝতে পারছি আপনাদের কিছু অনুদান, এই অনুদানের কথা বলবো। আমার কাছে আপনারা যাবেন নেতৃবৃন্দ, আমার প্রথম শখ হয়তো দেওয়া সম্ভব হবে না, আস্তে ধীরে ধীরে আসতে হবে, পাবেন আপনার ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা জিনিস হলো শেখ হাসিনা আমাদের আইন, রাষ্ট্র, সমস্ত অর্গানগুলো ধ্বংস করে গেছে, শিক্ষা, সাহিত্য, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এগুলো পূরণ করা সম্ভব। কিন্তু আমাদের কয়টা জিনিস শিখে গেছে, যে জিনিসটা খুবই করে খাচ্ছে, সেটা হলো মিথ্যা হলো সকল পাপের মা, আল্লাহ বলেছেন। অথচ শেখ হাসিনার সময় সবাই মিথ্যা কথা বলতো, এই মিথ্যা এখন আমাদের ছেলেমেয়ের ভিতরে ঢুকে গেছে। আজকে মোবাইলে কথা বলছে, ও হয়তো কুষ্টিয়া বললাম যশোরে। এই যে মিথ্যা, সকল আপনারা যাই বলেন, মিথ্যাকে হলো অন্ধকার আর সত্য হলো আলো। তা শেখ হাসিনা আরেকটা জিনিস শেখাইছে, টাকা দিয়ে হোক, মুসলমান দিয়ে হোক, একটা চেয়ার নিতে হবে, সেই চেয়ারে বসে আমরা লক্ষ কোটি টাকা ইনকাম করব। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেও ঢুকে গেছে। এটা মনে রাখো, হ্যাঁ শেখ হাসিনা টাকা ইনকাম করেছে, ইনকাম হয়নি, লুটপাট করেছে, তার কি ভালো আছে? আজ কোথায় তার লোকজন? আজকে এখানেই আল্লাহ আল কোরআন বলেছে, কোরআন হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাক্ষ্য বহন করে। আমরা তো কেবল কয়েকদিন আগে দেখলাম যে শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেল। এরপরেও যদি আমাদের বিবেক না থাকে, তাহলে এই দেশকে গড়ে তোলা খুব কঠিন। ধর্মের দুটো দিক আছে আমাদের দৃষ্টিতে। একটা হলো তা আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, এই কয়টা করতে গেলে কিন্তু পুলিশের ভয় লাগে না, এবং কিন্তু অন্যায় বিরোধিতা করতে গেলেই পুলিশের ভয় আছে। তাই আপনাদেরকে আগে আসতে হবে এইভাবে যে আমরা যে কোনো অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিরোধ করবো। আর ইয়ং জেনারেশনকে বলি, এটা আমাদের অনুরোধ
যে বাংলাদেশ আজকে ভারত থেকে যেসব ফেন্সিডিল কোকেন বিভিন্ন নেশা করছে সেগুলো আজ আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। আমাদের পরে তো এরাই রাষ্ট্র চলবে। আমি কুষ্টিয়া জেলে গেছি, আমি যশোরে গেছি, আমি খুলনা, ঢাকা, দেখে একটা বিরাট অংশ এই মাদক দ্রব্যের সম্পৃক্ত। তারা যদি এভাবে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশটাকে তৈরি করবে কারা? তাই আপনাদের অনুরোধ করবো এবারে খন্দকার ওমর ফারুক কুদ্দুস জনাব অ্যাডভোকেট শামীম হাসান অপু শামসুল বিশ্বাস খন্দকার ওমর ফারুক কুদ্দুস মহোদয়কে কেস উপহার দিচ্ছেন মুস্তফা, আমাদের বিএনপি কর্মী জনাব মুস্তফা মন্ডল। হ্যাঁ আছে আফজাল হোসেন আর এটা শাহিন ভাই পলাশ ভাইকে কেস উপহার তুলে দিচ্ছেন আমাদের সাইফুল ইসলাম সেক্রেটারি, মুসলিম কমিটির সেক্রেটারি সাদ আহমেদ চৌধুরী, সেক্রেটারি সাদ আহমেদ চৌধুরী। এখন সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের প্রথম পর্ব আমাদের মাদ্রাসা ছাত্র সাহিদ মন্ডল এখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শুরু করেই আমরা আজকে অনুষ্ঠানে যাব। এখন আমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবার জন্য আমাদের হাজরাটি মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শাহিদ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাহিদকে পবিত্র কোরআন আজকের মান্যবর প্রধান অতিথি মহোদয়কে যুবদল নেতা নন আরাফাত নন যৌথভাবে টেস্ট প্রদান করবেন, আরাফাত নন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয়কে টেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মন্ডল, আমাদের বাড়িপড়া ইউনিয়ন বিএনপির জনাব। এ পর্যায়ে আমি বিশেষ অতিথি আমাদের মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খন্দকার টিপু সুলতান মহোদয়কে পুষ্পস্তবক অর্পণ করবার জন্য সুবিধা করছি আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আসলাম আলী মন্ডল। আমি আমাদের মাঝে উপস্থিত কিন্ডারগার্টেন বর্ণমালা কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণমালা কিন্ডারগার্টেনের সম্মানিত সভাপতি আমাদের প্রধান শিক্ষক মহোদয় সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি কর্মী এবং কিন্ডারগার্টেন বর্ণমালা কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার দেবনাথকে পুষ্পস্তবক অর্পণ করবার জন্য সবিরা অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত রয়েছেন আমি নাম ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আশরাফুল জামান শাহিন। আমি আমাদের মিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক
জনাব খন্দকার টিপু সুলতান মহোদয়কে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি জনাব অ্যাডভোকেট শামীম হাসান অপু, জনাব শামীম হাসান অপু, স্পেশাল পিপি জসকর ও সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মহোদয়কে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের সভাপতি, বড়বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ ফুয়াদ রেজা ফাহিম মহোদয়কে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আমাদের পুরাদমা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, আমাদের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ওমর ফারুক কুদ্দুস মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি একই সাথে আমাদের পুরাদমা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিষ্ঠ কণ্ঠস্বর, আমার অতি আপনজন সহ আপনাদের অতি প্রিয় পরিচিত মুখ জনাব খন্দকার মেহেদী হাসান পলাশ মহোদয়কে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আব্দুল আজিজ মহোদয়কে মঞ্চে আসার জন্য আমি শাহিন উজ্জামানকে শাহিন ভাইকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমি হাজারহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব বশির আহমদ মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথি মহোদয়কে পুষ্পস্তবক এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমি প্রথমে সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একটা শুভ ক্ষণে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অতি আপনজন, অতি পরিচিত কুষ্টিয়া জেলার আপামর জনসাধারণ যাকে এক নামে চেনে, তখুর ছাত্র নেতা থেকে শুরু করে সাবেক 3 বারের নির্বাচিত এমপি, আমাদের কুষ্টিয়ার অহংকার, গৌরব, স্বৈরাচার বিরোধী তথা এরশাদ বিরোধী আন্দোলনের সংগঠক আমাদের এই প্রজন্মকে জানতে হবে। মুক্তিযুদ্ধের সংগঠক আমাদের বর্তমান জেলা পরিষদের সুযোগ্য এবং সম্মানিত প্রশাসক মহোদয় আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন। সেই সাথে আমাদের উপজেলা বিএনপির মান্যবর ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, উপজেলার সাধারণ সম্পাদক মহোদয়, জেলা ইউনিয়ন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা সকলকেই আমাদের মসজিদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাতে চাই। আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের উপস্থিত হয়েছেন পক্ষ থেকে পক্ষ থেকে বেলগাছির পক্ষ থেকে বেলাবহর পক্ষ থেকে মিরপুরের পক্ষ থেকে ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের আসন গ্রহণ করবেন।
আমরা আজকের এই অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। আজকের এই নামতি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের এই হাজারহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, আমার চিরদণ্ড ছাত্র জনাব হাবিবুর রহমান। আমি তাকে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা বিনীতভাবে আপনাদের জন্য রাখা জায়গায় বসে যান। আমরা আমাদের মান্যবর সম্মানিত অতিথিদের আসন গ্রহণ করানোর পরেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি সভাপতি মহোদয়কে তার আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা পরিষদের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমাদের কুষ্টিয়ার অতি আপনজন, অতি পরিচিত মুখ, আপনাদের অতি আপনজন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন মহোদয়কে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়কে আমি অধ্যক্ষ জনাব বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ